আওয়ার চ্যানেল দ্য ট্রেন্ডিং কাপল। আমি প্রিয়া, সামজিৎ এখানেই আছে। গুড মর্নিং ফ্রম কেদারনাথ। দেখতে পাচ্ছ আমার পেছনে পাহাড়ে কিরকম বড় জিজ্ঞাসা করলাম টেম্পারেচার কেমন ছিল, আমাদেরকে বললো -7 গেছিলো 2 ঘন্টা আগে, এখন মোটামুটি -3 হবে কিছু একটা। এইটা আমাদের টেন্ট ছিল কালকে, টেন্ট নাম্বার 32। আর এটা হচ্ছে আমরা বুক করেছিলাম GMVN সাইট থেকে, আমরা লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে। হাইলি রেকমেন্ডেড। এটা হচ্ছে ক্যাম্পটা। এখানে 1 2 3 4 5টা করে 5 5 10টা করে বেড আছে। এরকম টাইপের স্লিপিং ব্যাগ, চার্জিং পোর্ট আর এরকম টাইপের এখানকার ব্যবস্থা। তো বেসিক্যালি এটা পুরোটাই হচ্ছে GMVN এর ক্যাম্প, যেটা হচ্ছে হিমলোক ক্যাম্প সাইডে আছে। আর এই সাইডটা হচ্ছে মন্দির। এখানে একটা ব্রিজ আছে, ব্রিজটা ক্রস করলেই হচ্ছে মন্দির। আর এটা হচ্ছে, এগুলো হচ্ছে সব ক্যাম্প। এটা হচ্ছে ডিনার বা লাঞ্চ এরিয়া, ওটা হচ্ছে ওদের কিচেন। গরম জলের ব্যবস্থা আছে, যদি কেউ স্নান করতে চায় তার জন্য ব্যবস্থা আছে। গরম জলে 100 টাকা পার বাকেট। খুব ভালো রাতে ডিনার ছিল, ভাত ছিল, রাইস ছিল, পুরি ছিল, সয়াবিন ছিল, অনেক কিছু ছিল, ছোলার ডালও ছিল। তো এইটা ছিল আমাদের খাওয়ার জায়গা। ওইদিকে আমাদের মন্দির প্লাস হেলিপ্যাড, ব্যাক টু ব্যাক হেলিকপ্টার নামছে বা উঠছে এখান থেকে। ক্যাম্পের ওয়াশরুম, অনেক ওয়াশরুম আছে, এখানেও আছে প্লাস ওই সাইডটাতেও আছে, আরেকটা সাইডেও আছে। আর এটা হচ্ছে ক্যাম্প। এগুলো হচ্ছে এখানকার প্রাইভেট টেন্ট, রেন্টে দেয়, ঠিক আছে? এরকম টাইপের সব টেন্ট। আমরা এখন ফ্রেশ হয়ে গেছি অলমোস্ট। ফ্রেশ হয়ে ওই দেখো হেলিকপ্টার নামছে। ফ্রেশ হয়ে আমরা এখান থেকে এখন বেরাবো, পুজো দিতে যাবো। পুজো দিয়ে তারপরে আমরা আবার চেষ্টা করবো নিচের দিকে নামার। সো চলো, দেখা হচ্ছে আবার। এই ব্রিজটা ক্রস করে আমাদেরকে মন্দিরের দিকে যেতে হবে। আর এটা হচ্ছে, আর এটা যা দেখতে পাচ্ছি সামনে, এর ভেতর থেকে সব লাইন দিতে হবে। এইখান থেকে লাইন দিয়ে এই লাইনটাই মন্দিরের ভেতর অব্দি যাবে। ভৈরবনাথের ট্রেক করছি। ওই দেখো, এটা হচ্ছে মন্দির, কেদারনাথ মন্দির। আর এখান থেকে পুরো ঘাটির একটা 360 ভিউ পাওয়া যায়। দেখো, ওট ওট ওট। মাঝে মাঝে এদেরকে বলতে হয় ওট 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 বলে বলে ওঠাতে হয়। কেদারনাথ মন্দির থেকে 700 থেকে 800 মিটার উচ্চতায় আছে ভৈরবনাথে এই মন্দির। ভৈরবনাথ পুরো কেদারনাথ ঘাটির রক্ষাকর্তা। তো আমরা এখন আছি ভৈরব বাবা মন্দিরে। এখন মন্দিরের দর্শন হয়ে গেল, আমরা এখন বেরোচ্ছি কেদারনাথ মন্দিরের দিকে। এখানকার কি সুন্দর ভিউটা দেখিয়ে দিই একবার। एक चुंदरी, ये दर्शन के बाद मंदिर के बाहर, नहीं तो घर लग के बाइक गाड़ी सवारी साधन किसी चीज़ में बांध देना। इसके अंदर बेलपत्र है, एक बेलपत्र, एक आपको जनेऊ, ये 2 चीज़ अंदर चढ़ा देना। आप लोग खुद चढ़ा सकते हैं करके हमारा अंदर ये 2 चीज़ चढ़ता है, आप लोग चढ़ा सकते हैं। ये 200 का हो गया। इसमें ये कपड़ा बढ़ गए तो ये 250 का। ये क्या कपड़ा है? ये पीताम्बरी है, जय श्री केदार लिखा 1 मीटर का। এখন আমরা মন্দিরের ভেতরে ঢুকছি। এটা হচ্ছে এরকম টাইপের হয়েছে কাগজ। স্লিপটা পাবে হচ্ছে শুধুমাত্র তোমার যদি রেজিস্ট্রেশন করা থাকে, সেই রেজিস্ট্রেশন আইডি দিলে সেটা পাবে। तीन है सर। शू कहाँ पे खोलने का जगह? वही थोड़ा पहले है ना। थैंक यू। हाँ, आगे भी चेक। কোনো রকম কোনো কনফিউশন থাকে
তো এটা পুরোপুরি হেল্প করছে। আর এটা হচ্ছে এদের এন্ট্রি, এখান থেকে এন্ট্রি করছি আমরা। ইভেন এখনও দেখতেই পাচ্ছি এখনও কাজ চলছে, এখনও পুরোপুরি রেডি হয়ে ওঠেনি। প্রসেসটা কি পুজো দেওয়ার। সো ফার্স্ট কেদারনাথে আসার আগে অনলাইন রেজিস্ট্রেশন করতেই হবে, তার লিঙ্ক আমি দিয়ে দেবো। সেকেন্ড, রেজিস্ট্রেশন হয়ে যাবার পর একটা টিম আইডি আর একটা রেজিস্ট্রেশন আইডি দেবে। সেই টিম আইডি আর রেজিস্ট্রেশন আইডিটার সাথে ডকুমেন্টস উইথ কিউআর ডাউনলোড করে নিতে হবে। সেটা ডাউনলোড করে নিজের কাছে রেখে দেবে। সেই কাগজটা তোমাকে দেখাতে হবে সোনপ্রয়াগে। দেন তুমি ওপরে চলে আসলে কেদারনাথ মন্দিরের দিকে। কেদারনাথ মন্দিরে ঢোকার আগেই সেই রেজিস্ট্রেশন আবার চেক হবে। সেদিন যদি স্লট খালি থাকে, মন্দিরের পুজো দেওয়ার স্লট যদি খালি থাকে, তাহলে তোমরা সেই দিনে এক স্লট পেয়ে যাবে পুজো দেওয়ার। আমাদের স্লট হচ্ছে 10টা থেকে 11টা, তার জন্য আমাদেরকে 9:30টার সময় ঢুকতে দিল। এবার ওই স্লটটার হিসাব মতন তোমাকে এসে এখানে তোমাকে লাইনে দিতে হবে। আরেকটা জিনিস আমি বলে রাখি, মন্দিরে গর্ভগৃহে ঢুকতে শুধুমাত্র সকালবেলা দেয়। ওকে, তো মন্দির সামনেই দেখতে পাচ্ছ মন্দির, এখানে এসে দাঁড় করে দিয়েছে। এবার এখানে যে স্লিপটা ছিল স্লট অনুযায়ী, টাইমিং অনুযায়ী এখান থেকে চেক হবে। हम तीन नहीं। তো দেখতেই পারলে এখানে চেক হলো। চেক হওয়ার পর আমরা এখানে লাইনে দাঁড়িয়ে গেলাম। 2টো লাইন আছে আর সামনে হচ্ছে মন্দির। দেওয়ার জন্য সেটা আমাদের কাছে অনেক বড় गगनचल प्रवाह पावितस्तरे घरे वलम्ब्य लम्बिताम्बुजं कपालिकामट्टमट्टमन्निनादमट्टमर्वयुच्चकार चण्डताण्डवं तनोतु न शिव जटाकटाः सम्भ्रमब्धमन्निलिम्पगज्जनितिरोलवीचि वल्लरी विराजमानमोहनज्वलल्ललाटकट्टप्रापके किशोरचन्द्रशेखरे रतिक्षणम् ॐ नमः शिवाय। धराधरे प्रणन्दिनी विलासबन्धु बन्धुरसुरद्दिगन्त सन्तति प्रमोदमानमानसे कृपाकटाक्षतोरणी विरुद्धदर्दरापदि क्वचित् दिगम्बरे मनोविनोदमेतु वस्तुनि। মহাভারত যুদ্ধের পর শ্রীকৃষ্ণের আদেশে পাণ্ডবরা কেদারনাথে আসেন, যেখানে একটা গরুর দর্শন পায়। ভীম চিনতে পারে ইনি স্বয়ং মহাদেব। সেখানেই মহাদেব পাণ্ডবদের দর্শন দেয়। আজ 11 নম্বর জ্যোতির্লিঙ্গ হিসাবে পূজিত হয় শ্রী কেদারনাথে। তারপরে 8ম শতাব্দীতে শ্রী আদি শঙ্করাচার্য এই মন্দির স্থাপনা করেন। 1300 CE-তে লিটল আইসফলের সময় এই মন্দির চলে যায় বরফের তলায়, যেখানে 400 থেকে 450 বছর বরফের তলায় ঢেকে থাকার পর এই মন্দির আবার বেরিয়ে আসে। এই মন্দির অটুট, কারণ এর মধ্যে আছে অলৌকিক ক্ষমতা। আজকে লাঞ্চ চলে এসেছে ছোলে ভাটুরে, আর এখানে যে পরোটা আর আচার। আচ্ছা, আর সবচেয়ে বড় কথা, ঠিক মন্দিরের সামনে আছে আমরা এখন। তো কেদারনাথ মন্দিরের সামনে আমরা এই খাবারটা খাচ্ছি। হয়তো এই জিনিসটা অনেকটা বড় প্রাপ্তি। একটা জিনিস আমাদেরও মাথায় রাখা উচিত যে এত উঁচুতে জিনিসপত্র, যে কোনো জিনিস ছোট হোক কি বড় হোক যাই হোক না কেন, এত উঁচুতে নিয়ে আসার তারও একটা ট্রান্সপোর্টেশন পড়ে। এটাও মাথায় রাখতে হবে যে এরাও কিন্তু অনেক দূর থেকে জিনিসগুলো নিয়ে আসছে। আর কিন্তু সবচেয়ে বড় কথা, জিনিসগুলো যে সুন্দর দেখতে, যেরকম हमारा दादा कोलकाता से आछे, प्रसाद का दुकान आछे मनोज त्रिवेदी, हेलीपैड बगतला आछे। जो भी कलकत्ता दादा आवे
विशेष पूजा करवे, रूम चाहिए, टेंट चाहिए, सब मिलेगा। यहाँ पर टेंट कितना करके होता है? अभी तो 400 टका ही आदमी। 400 टका वो वाला ब्लू वाला टेंट है जो वो वाला क्या रहता है नीचे? नीचे क्या रहता है? रजाई रहेगा, कम्बल रहेगा, चद्दर रहेगा, तकिया रहेगा, सब रहेगा। एक टेंट पे कितना आदमी चलता है? 7 आदमी। 7 आदमी। एक आदमी का 400 टका, 400 टका, 500 टका आधा है। मेरे आपका नंबर बोल दीजिए। নাম্বার লিখো 9634155732 মনোজ ত্রিবেদী নাম আছে। ওকে, সো বেসিক্যালি তোমাদের মধ্যে যদি যারা যারা এখানে আসবে, যদি কোনো রকমের ইনফরমেশান দরকার পড়বে, কারণ আমরা সবাই যখন ঘুরি তার মধ্যে একটা বড় একটা পার্ট থাকে হচ্ছে ইনফরমেশনের জন্য, যেটা অনেক সময় ইন্টারনেট বা আমরা করতে পারি না। তো সেরকম নর্মাল লোকাল লোকদের কল করলে কী সিচুয়েশান, কীরকম ওয়েদার, কী নেই, কী দরকার আছে, টুকটাক ইনফরমেশন প্লাস একটা সাপোর্ট, এই জন্য তোমরা অলওয়েজ কোনো লোকাল নাম লোকাল विशेष पूजा अभिषेक, रुद्राभिषेक, सब रात में जो विशेष पूजा का पर्ची करता है वो भी कटा के हमको আমার নাম্বার একবার স্ক্রিনে नंबर आ जाए, इधर कॉन्टेक्ट करेगा ना, इधर ওকে। জয় শ্রী কেদার। केदार हरण महादेव, हरण महादेव, देखिए मुझे हरण महादेव। চলো ভাই, জয় শ্রী जय কেদার। श्री केदार। জয় শ্রী চলো আমরা আবার নিচের দিকে যাত্রা শুরু করলাম। আমাদের সত্যিকারে কেদারনাথ দর্শন খুব ভালো হয়েছে। এতক্ষণের পর, এতটা রাস্তার পর এই দর্শনের জন্যই সত্যিকার সবাই আসে। আমি চাইবো যারা যারা এই ভিডিওটা দেখছো তারা সবাই আসো। এখন বাজে 10:30। তো আমরা ফাইনালি গৌরীকুণ্ডে এসে পৌঁছালাম। এখন প্রচণ্ড টায়ার্ড। গৌরীকুণ্ড থেকে গাড়ি নিতে হবে, সেই গাড়ি নিয়ে আমরা পৌঁছাবো সোনপ্রয়াগ। আর সোনপ্রয়াগ থেকে আমাদের যেখানে হোটেল, মানে আমাদের হোটেলটা আছে হচ্ছে সীতাপুর। তো ওটা হচ্ছে 1 কিলোমিটার। তো বডির মধ্যে ওইটুকু আর এনার্জি পড়ে নেই যে ওই 1 কিলোমিটার যে চিন্তা করতে হচ্ছে, যে হাঁটতে হবে ওইটুকের জন্য। গৌরীকুণ্ডের ট্যাক্সি স্ট্যান্ডে, যেখান থেকে আমরা গাড়ি পাবো, এরকম করে পুলিশ লাইন মেনটেন করছে। 1 বাই 1 প্রত্যেকটা গাড়ি ভর্তি হচ্ছে, প্রত্যেকটা গাড়ি হওয়ার পর প্রত্যেকটা গাড়ি ছাড়ছে। তো এরকমভাবে সব গাড়িগুলো এক একটা করে দাঁড়াচ্ছে, আর ওইখান থেকে গাড়িগুলোকে ঘুরিয়ে আবার এদিক দিয়ে বের করে নিয়ে চলে যাচ্ছে। এই গাড়িগুলোকে ফোন পেয়ে। এই ছিল আমাদের কেদারনাথ যাত্রা। কেদারনাথ যাত্রা শুধু একটা তীর্থযাত্রা নয়, এটা নিজের আত্মার সাথে আত্মার মিলন। একটুও বাড়িয়ে বলছি না। যখন তোমরা নিজেরা পৌঁছাবে, নিজেরা ফিল করবে, নিজেরা দর্শন করবে, তখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। তাই তোমরা যখন এই ভিডিওটা দেখছো, আমরা চাইবো তোমরা একবার কেদারনাথ যাত্রা প্ল্যান করো। তোমাদের এই যাত্রার মধ্যে কি কি সুবিধা অসুবিধা হতে পারে, কি কি জিনিস তোমাদের মনে রাখতে হবে, সেটাকে নিয়ে এবার কথা বলি। যখন তোমরা কেদারনাথ প্ল্যান করছো, সবার আগে GNVN এর ওয়েবসাইট থেকে থাকার অ্যাভেলেবিলিটি চেক করে নিও। কারণ কিছুদিন আগে থেকে বুক করলে তোমরা GNVN এর হোটেল বা টেন্ট পেয়ে যাবে, যেটা তোমাদের কমফোর্টেবল হবে আর বাজেট ফ্রেন্ডলিও হবে। গৌরীকুণ্ড বা সোনপ্রয়াগ ছাড়া সীতাপুরে থাকতে পারো, যেটা তোমাদের একটু বাজেট ফ্রেন্ডলিও হবে। আর সীতাপুর থেকে সোনপ্রয়াগের ডিস্টেন্স 1 কিলোমিটার, যেটা তোমরা খুব সহজে হেঁটে যেতে পারবে। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো রেজিস্ট্রেশন, কারণ রেজিস্ট্রেশন না থাকলে তোমরা দর্শন করতে পারবে না। সেই রেজিস্ট্রেশন আগে থেকে করে প্রিন্ট আউট বার করে নিয়ে এসো। গৌরীকুণ্ডে গৌরী মায়ের মন্দির আর গৌরীকুণ্ড দর্শন করে তোমরা তাড়াতাড়ি ট্রেক স্টার্ট করে ফেলো। মনে রেখো, এই ট্রেকটা করতে 8 থেকে 10 ঘন্টা টাইম লাগবে। তার জন্য ভোরবেলা যত তাড়াতাড়ি সম্ভব ট্রেক স্টার্ট করে ফেলো। সাথে রেখো কিছু ক্যাশ, কারণ ম্যাক্সিমাম জায়গায় নেটওয়ার্কের প্রবলেম পাবে, কিন্তু জিও আর এয়ারটেলের টাওয়ার তোমরা পেয়ে যাবে। এবার শুনে নি ব্যাগের মধ্যে কি কি নেবে। কারণ মনে রাখবে, যদি তোমার ব্যাগের ওয়েট নিচে 20 কিলো হয়, উপরে যখন যাবে এই ব্যাগটার ওয়েটই 40 কিলো মনে হবে। তাই যত হালকা সম্ভব ব্যাগটাকে গুছিয়ে নিও। ব্যাগের মধ্যে রেখো একটা জলের বোতল, কারণ রাস্তায় যদি জল কিনতে হয় 80 টাকা দিয়েও কিনতে হতে পারে। তার সাথে রেখো একটা রেইনকোট। কেদারনাথ ট্রেকে কখন বৃষ্টি পাবে কেউ বলতে পারবে না। পারলে ট্রেকিং শু ক্যারি করো। কেদারনাথের ওপরে উঠে সবার আগে রেজিস্ট্রেশন চেক করিয়ে দর্শনের স্লিপ বানিয়ে নিও,
কারণ লেট হয়ে গেলে সেই দিনে আর দর্শন করতে তোমরা পারবে না। ঠিক কেদারনাথ মন্দিরের পেছনে অমৃত কুণ্ড থেকে জল নিতে ভুলো না। ভেতরে শিবলিঙ্গের মধ্যে যে জলটা চড়ানো হয় সেই জলটাই এখানে এসে জমা হয়। মন্দির ছাড়া এখানে কি কি আছে দেখার মতন। সবার আগে চলে যাও ভৈরবনাথ মন্দির। মন্দির থেকে 700-800 মিটার ডিস্টেন্সে ভৈরবনাথ কেদারনাথ ঘাটির রক্ষাকর্তা। তারপর চলে আসো ভীমশিলা দেখতে। যখন কেদারনাথে বার এসেছিল এই ভীমশিলাই কেদারনাথ মন্দিরকে রক্ষা করেছিল। ঠিক ভীমশিলা পেছনে আছে আদি শঙ্করাচার্যের সমাধিস্থল। কেদারনাথ মন্দিরের পাশে একটা কুণ্ড আছে যার মধ্যে হর হর মহাদেব বললে জলের ভেতর থেকে বাবলস ওঠে। এটাই হচ্ছে সেই রেতাস কুণ্ড। এছাড়াও তোমরা বাসুকি তালে ট্রেক করতে পারো 7 থেকে 8 কিলোমিটার ডিস্টেন্স, বাট এখানে তোমাদের গাইড নিয়ে যেতে হবে। বাসুকি তাল একটা হাই অল্টিটিউড লেক যেটা অপরূপ সুন্দর। যদি তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লাগে, একটু হলেও ইনফরমেশন পাও আর তোমাদের যাত্রার জন্য একটু হলেও সাহায্য করে, তাহলে ভিডিওটাকে লাইক করো। যারা যারা কেদারনাথ যাত্রা 2025 প্ল্যান করছে তাদের সাথে শেয়ার করো। আর যদি তোমাদের মধ্যে কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ কমেন্টে লেখো, আমরা চেষ্টা করবো তার উত্তর দিতে। এই ভিডিওটার সাথে বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে নতুন এক ব্লগে। জয় শ্রী কেদার, হর হর মহাদেব।